আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইয়েরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিশেষ করে যারা কোয়েল পাখি পালন করেন আপনাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল। কারণ কোয়েল পাখি থেকে কিভাবে আপনারা 100% ডিম পাবেন, তো এই বিষয়ে কথা বলবো এবং কখন কোন খাবার এবং কখন কোন মেডিসিন প্রয়োগ করবেন, বিস্তারিত বিষয়ে কথা বলবো। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, কিছুদিন আগে হচ্ছে আমি 5টা কোয়েল পাখি নিয়ে আসছিলাম। তো কোয়েল পাখি আনার পর সেখান থেকে হচ্ছে আমার একটা কোয়েল পাখি মারা যায়। সেটা হচ্ছে বিড়ালে আপনার এইখান থেকে মুখ বের করেছিল, পরে হচ্ছে মাথাতে কামড় দিয়া হচ্ছে সেটা মেরে ফেলছিল। যাই হোক, আমার আনার পর থেকে হচ্ছে প্রতিদিন 5 পিস করে ডিম পাচ্ছিলাম। তো তারপর হচ্ছে যেহেতু একটা মারা গেছে, এখন হচ্ছে প্রতিদিনই 4 পিস করে আমি ডিম পাচ্ছি এখান থেকে। আর আমি কন্টিনিউ এদের থেকে ডিম পাওয়ার জন্য আমি যে খাবারটা দিয়ে থাকি, আর বিশেষ করে একটা কথা বলি যে আপনারা যারা জিরো থেকে কোয়েল পাখির বাচ্চা পালন করেন, তারা হচ্ছে একদম জিরো থেকে 45 অথবা 50 দিন পর্যন্ত হচ্ছে গুঁড়া যে ফিডটা আছে, কোয়েলের যে ফিড অথবা নারিশের যে স্টার্টার ফিড আছে, গুঁড়া ফিড, আপনারা সেই ফিডটা খাওয়াবেন। এবং যখন দেখবেন যে আপনাদের কোয়েল পাখিগুলো ডিমে আসছে, তখন হচ্ছে আপনারা অন্য আরেকটা খাবার দিবেন। সেই খাবারটা আমি আপনাদেরকে দেখায় দেব। তো আপনাদের কোয়েল পাখি যখন হচ্ছে ডিমে আসবে, যখন দেখবেন যে একটা দুইটা করে ডিম দিচ্ছে, যে ফুললি প্রোডাকশনে আনার জন্য আপনারা যে খাবারটা দিবেন সেটা হচ্ছে ভালো কোম্পানির যেই লেয়ার 1 আছে, ডিমের যে খাবারটা আছে, আপনারা সেই খাবারটা দিবেন। তো আমি আপনাদেরকে দেখাই, আমি মূলত হচ্ছে এখান থেকে ফুললি প্রোডাকশন পাওয়ার জন্য আমি যে খাবারটা দিই সেটা হচ্ছে, এটা হচ্ছে লেয়ার 1। এটা মূলত হচ্ছে নারিশের যেই ফিড আছে, এটা মূলত হচ্ছে মুরগির যে খাবারটা। এইটা অনেকে কিন্তু আমার জিজ্ঞেস করছেন যে আলিফ ভাই, আপনি কোন খাবারটা আপনার পাখিকে দেন। তো আমি আপনাদেরকে দেখাইলাম, এইটা হচ্ছে মূলত যে লেয়ার 1 ডিমের যে খাবারটা, আমি মূলত হচ্ছে এই খাবারটা ব্যবহার করি, এই খাবারটা এদেরকে দিয়ে থাকি। আর ডিম পাওয়ার জন্য শুধু আপনার যে খাবার দিলে হবে বিষয়টা এরকম না, কারণ এরা যেহেতু হচ্ছে কন্টিনিউ প্রতিদিনই ডিম দিবে, এই জন্য হচ্ছে এদের শরীরে ভরপুর ক্যালসিয়ামের প্রয়োজন। কারণ প্রতিদিন ডিম দেওয়ার ফলে এদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, সেটার কারণে অনেক সময় দেখবেন যে আপনার ডিমে অনেক ঘাটতি দেখা দেয়, আপনার ডিম পাড়তে সমস্যা হয় বা ডিমের প্রোডাকশন অনেক সময় কমে যায়। এই জন্য হচ্ছে এদেরকে আপনার ভালো এই খাবারটা লেয়ার খাবার দেওয়ার পাশাপাশি যে মেডিসিনটা দিবেন সেটা হচ্ছে ভালো মানের ক্যালসিয়াম। তো ভালো মানের ক্যালসিয়ামটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আর আমি মূলত হচ্ছে যে ক্যালসিয়ামটা ব্যবহার করি সেটা হচ্ছে এটা হচ্ছে স্কোয়ারের একটা ক্যালপ্লেক্স। আর এই মেডিসিনটা খুবই ভালো। আপনার আশেপাশে যে ভেটেরিনারি দোকান আছে, সেই ভেটেরিনারি দোকান থেকে পাবেন। আর এটার মূল্য মেবি 140 টাকার মতো নেবে, 140 টাকা নেবে। আমি 140 টাকা দিয়ে নিয়ে আসছিলাম। তো এই মেডিসিনটা দেবেন। এই মেডিসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে আপনারা 1 মিলি মেডিসিন দিবেন। আর অবশ্যই হচ্ছে ডিম পাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এদেরকে টাইম টু টাইম খাবার দিতে হবে। টাইম টু টাইম যদি আপনারা খাবার না দেন, এখান থেকে দেখবেন যে আপনার প্রোডাকশনটা অনেকটাই কমে যাবে। খাবারের উপর অনেক আসলে এই প্রোডাকশনটা নির্ভর করে। আর আরেকটা কারণ হচ্ছে, আমার একটা জিনিস দেখায়, আপনারা দেখেন যে আমার একটা কোয়েল পাখির হচ্ছে পায়ে একটু সমস্যা হয়েছে। এটা কিন্তু এই যে দেখেন, এটা খুঁড়ায় খুঁড়ায় হাঁটে। তো এইটা মূলত হচ্ছে আমি প্রথম ভাবছিলাম যে ক্যালসিয়ামের কারণে এরকমটা হয়েছে, পায়ের ভিটামিনের অভাবে, কিন্তু আসলে এর পায়ে অনেক বেশি পরিমাণ ব্যথা পাইছিল। এটা হচ্ছে আমি যেহেতু এইভাবে রাখি, নিচ দিয়া হচ্ছে একটা চিকা মেবি হয়তো বা নিচে কামড় দিছে, এর পায়ের এক সাইড নিয়ে গেছিলো। তো অনেক সময় দেখবেন যে আপনার সুস্থ অবস্থায় আপনার পাখিগুলো এরকমভাবে খুঁড়ায় হাঁটতেছে, তখন আপনার যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে থায়াবিন।
দেখেন এইটা হচ্ছে ভিটামিন B1 B2 দিয়ে যে মেডিসিনটা আছে এটা হচ্ছে থায়াবিন। আর থায়াবিনের কারণে হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন যে আপনাদের পাখির পা প্যারালাইসিস হয়ে যায়। তো এটার জন্য হচ্ছে আপনার থায়াবিনটা ব্যবহার করবেন। আর অবশ্যই আরেকটা জিনিস যে এরা হচ্ছে প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে। এই জন্য আপনারা যেভাবে খাবারটা দেন না কেন চেষ্টা করবেন যাতে একটু গর্ত কিছু টাইপের যে ইয়াগুলা থাকে কোয়েল পাখির যে খাবার খাওয়ায় সেগুলোতে দেওয়ার জন্য, কারণ এরা প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে। দেখবেন যে এরা খাওয়ার চেয়ে খাবার বেশি নষ্ট করে। এই জন্য হচ্ছে এই জিনিসটার প্রতি একটু গুরুত্ব দিবেন। আর হচ্ছে টাইম টু টাইম খাবার দিবেন। আর অবশ্যই এদেরকে ভিটামিন ক্যালসিয়ামগুলো নিয়মিত দিবেন। তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা 100% প্রোডাকশন পাবেন। বিশেষ করে হচ্ছে আমি আমার এই 4টা কোয়েল পাখি থেকে 100% ডিম পাওয়ার জন্য আমি যেভাবে ব্যবহার করি ঠিক সেভাবেই আপনাদেরকে বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।